আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো মদিনা সনদ কি। আমরা যদি সংক্ষেপে জানতে চাই, মদিনা সনদ মূলত শান্তি ও নিরাপত্তার সাথে বসবাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনার ইহুদিদের মধ্যকার একটি চুক্তিপত্র। তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসে কাব বিন আশরাফের হত্যাকাণ্ডের পরে যা সম্পাদিত হয়েছিল। একটু যদি আমরা বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে মদিনার সংখ্যাগুরু আউস ও খাজরাজ নেতাগণ আগেই ইসলাম কবুল করায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের পিছনে আউস ও খাজরাজ দুই প্রধান গোত্রের আমন্ত্রণ থাকায় তাদের সাথে সন্ধি চুক্তির কোনো প্রশ্নই আসে না। খাজরাজ গোত্রের আব্দুল্লাহ বিন উবাই নেতৃত্বের অভিলাষী থাকলেও গোত্রের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে কিছু করার ক্ষমতা ছিল না। ফলে বদর যুদ্ধের পর সে বরং তার অনুসারীরা প্রকাশ্যে ইসলাম কবুল করে। তবে সে সময় মদিনার সংখ্যালঘু ইহুদি সম্প্রদায় মুসলমানদের নবতর জীবনধারার প্রতি এবং বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈর্ষান্বিত থাকলেও অতি দ্রুত হওয়ার কারণে প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হয়নি। সমস্যা ছিল কেবল কুরাইশদের নিয়ে। তারা পত্র প্রেরণ ও অন্যান্য অপতৎপরতার মাধ্যমে মুনাফিক ও ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদেরকে মদিনা থেকে বহিষ্কারের সর্বচেষ্টা করতে থাকে। এ কাজে যাতে তারা সফল না হয়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম মদিনার পার্শ্ববর্তী এলাকার বনু জামরাহ ও বনু বওয়াত্তা, বনু মুদলিজ প্রভৃতি গোত্রের সাথে সহযোগিতা চুক্তি সম্পাদন করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যেন যুদ্ধ আশঙ্কা দূর হয় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা হয়। কিন্তু এ সময় মদিনায় ইহুদি চক্রান্ত রূপ ধারণ করেন, যার নেতৃত্বে ছিল তাদের ধনশীল নেতা ব্যঙ্গ কবি কাব বিন আশরাফ রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না, এটা সাহাবীদের ইয়াতে ব্যবহার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি করাই ছিল এই কাব বিন আশরাফের কাজ। অতঃপর তাকে, সেই কবিকে হত্যা করা হয়। ফলে ইহুদিরা ভীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদনের আহ্বান জানান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে সর্বজনীন একটি দলিল লিখিত হয়। এটা আবু দাউদ হাদিস থেকে আসছে, 3000 নম্বর হাদিস। অতএব এই দলিলে কি লিখিত ছিল কিছুই জানা যায়নি, তবে দলিলটি সহিহ হাদিস আবু দাউদ থেকে পেয়েছি। যদি ভিডিওটিতে কোনো ভুল কিছু বলিয়া থাকি, আমাকে ক্ষমার স্বরে দেখবেন এবং ভুলটা যেন শুধরাইতে পারি সেজন্য আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমাকে সতর্ক করবেন। আসসালামু আলাইকুম।